জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে, কোথাও আবার ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছে। একেবারেই যে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় ছামুগ্রাম হাই স্কুল, সেখানে যে অভিযোগ বিজেপি করছিল যে পুলিশের বিরুদ্ধে সেখানে ব্যালট চুরির অভিযোগ, ইলেকট্রিক তার কেটে এবং সেখানে ভয় দেখিয়ে ব্যালট চুরি করা হচ্ছিল এবং তারপরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, পটাশপুর থানার পুলিশ এবং সেখানে উত্তেজনা ছড়ায়। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী সরকার। দেবযানী, যে বিষয়টি জানতে হবে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে সেখানকার? দেখো, আমি এই মুহূর্তে সাগরদিঘিতেই রয়েছি, সাগরদিঘির ছামুগ্রাম বিদ্যালয়ে। এই মুহূর্তে এখানে ভোট গ্রহণ বন্ধ হয়ে গিয়েছে, ব্যালট বক্স লুট হয়ে গিয়েছে। আমি বুথের ভেতরে নিয়ে যাব, আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো সেই ছবি দেখানোর জন্য। এখানে যারা ভোট কর্মীরা ছিলেন তারা যেটা জানালেন যে 4খানা ব্যালট বক্স ছিল এখানে এবং 3টে ব্যালট বক্স নিয়ে উধাও হয়ে গিয়েছে এবং একটি ফাঁকা ব্যালট বক্স এই মুহূর্তে পড়ে রয়েছে। তছনছ অবস্থা এই মুহূর্তে এই বুথে, যে বুথ নাম্বার 1-2 এই ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে ভোট গ্রহণ চলছিল, শুধুমাত্র ফাঁকা একটা ব্যালট বক্স দেখতে পাচ্ছ পড়ে রয়েছে সুপর্ণা। যে ব্যালট বক্সে কোনো ব্যালট নেই, কিন্তু বাকি যে 3টেতে ব্যালট পেপার ছিল, যেখানে প্রায় 250-র মতো ভোটদান হয়েছিল বলে আমরা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি, সেই 3টে ব্যালট বক্স নিয়ে চলে যাওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে যারা এখানে ভোট কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। ঠিক কখন হলো, ঠিক কোন সময় হলো এটা? ওই তো 11:30 দিকে নাকি 11:30 দিকে। কিভাবে হলো, কারা এসেছিল, কতজন এসেছিল? এটা বলতে হবে না, আমরা কাজে ব্যস্ত ছিলাম, তারপর দেখছি হঠাৎ করে দেখছি ব্যালট পেপার সব ওর মধ্যে ঢোকাচ্ছে এবং তারপর আর আমরা অতটা ইন্টারফেয়ার করিনি, তখন আমাদের কোনো শক্তি ছিল না ওখানে। হ্যাঁ, আপনারা বাধা দেওয়ার চেষ্টা না না, বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই নাই। বাধা কী করে দেবো? আমাদের শক্তি আছে? বাধা দেওয়ার মতো কোনো শক্তি নেই আমাদের কাছে। আমাদের সঙ্গে যদি মিলিটারি দিত কি কিছু দিত তাহলে আমরা বাধা দিতে পারতাম, আমাদের কাছে কিছু নেই। এখানে সেন্ট্রাল ফোর্স ছিল, না না না, রাজ্য পুলিশ ছিল? রাজ্য পুলিশ ছিল। কজন ছিলেন? একজন। আপনারা এখন ঠিক কি পরিস্থিতির মধ্যে আছেন? কোনো আতঙ্ক হচ্ছে এর মধ্যে? আতঙ্ক সেরকম কিছু নাই, মানে ওরা তো আমাদেরকে কোনো থ্রেটও করেনি, কোনো কিছু করেনি, তবে নিঃসন্দেহে খারাপ একটা। ওই সময় কতজন ভোটার ছিল আর কতগুলো ভোট হয়েছে? ভোটার প্রচুর ছিল, ভোটারের চাপ ছিল প্রচুর। প্রচুর বাইরে লাইন ছিল, আর ভিতরে তো মোটামুটি 50 বোধ হয় লোক এই লাইনে দাঁড়িয়ে ছিল সব। এই দিক দিয়ে অনেক মানুষ সব দাঁড়িয়ে আছে সব ভিতরে ঢুকে লাইন করে। বাইরেও লাইন ছিল, বিশেষ করে মহিলাদের, ঘোষ মহিলাদের, আর এমনি আরও মহিলাদের। যাই হোক, যারা ব্যালট বক্স তুলে নিয়ে গেছে তাদের কাছে আর্মস ছিল? আর্মস বোধহয় দেখিনি না, আর্মস তো আমি দেখিনি। কিভাবে আপনাদের কিভাবে বাধা দিল, কিভাবে নিয়ে গেল ব্যালট? আমাদের কাছ থেকে নিয়ে এসে এটা ওটা কেড়ে নিচ্ছে, এ করছে। আমাদের ওই প্রিসাইডিং অফিসারকে সব মানে যেটাতে ভোট দেয় ব্যালট বক্সগুলো সব নিয়ে নিল, নিজেই ছাপ্পা মারলো, মেরে নিজেরাই ফেলছে, এ করছে, হ্যান করছে। আরেক পক্ষ এলো, তখন ঝামেলা হলো, এই হলো, তখন কী হয়ে গেল ঠিক বুঝলাম না। আমরা তখন পাশের ঘরে এসে চলে এলাম। কোন দলের ছিল তারা? তারা কোন দলে ছিল তা বলতে পারবো আমরা জানি না, ম্যাডাম কোন দলের ছিল জানি না, তবে সাধারণ সব পোশাক পরেছিল, সাদা পোশাক পরেছিল। পরে দেখলাম কিছু ভোটারদের কোনোভাবে ভয় দেখানো হয়েছে? ভোটারদের তো অবশ্যই ভয় দেখি, আপনাদের ভোটে গিয়ে যান করছিল মহিলাদেরকে। আর মহিলারা কতগুলো ভোট হয়েছিল? ভোট প্রায় 300-র মতন হচ্ছিল, 300। আপনি তো ছিলেন এখানে, তাদের বাধা দেওয়ার চেষ্টা করেননি? না, আমার ভিতরে কোনো কাজ নেই। আমার হচ্ছে ল অ্যান্ড অর্ডার ডিউটি, শুধু লাইন মেনটেন করা। কিন্তু ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে, 3টে ব্যালট বক্স লুট হচ্ছে, আপনি সেখানে বাধা দেবেন না? আমার ঊর্ধ্বতন থেকে বলেছিল যখন কোনো কিছু ঝামেলা হবে তুমি সাইডে সরে যাবে, তোমাকে কোনো কিছু করতে হবে না ওখানে। তোমার ডিউটি হচ্ছে ল অ্যান্ড অর্ডার ডিউটি করা, লাইন মেনটেন করা, সেটাই করবে তুমি। তখন লাইনে কেউ ছিল না, তখন আমি বাইরে চলে গেছিলাম, আমি সেখানে ছিলাম না, আর উপস্থিত ছিলাম না। দেখো, একটা অদ্ভুত যুক্তি আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে যারা সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটাররা ছিলেন, তারা যেটা এখানে পোলিং অফিসাররা জানাচ্ছেন যে এখানে কিন্তু ভোটদানে আগ্রহ ছিল সাধারণ মানুষের, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছিলেন। কিন্তু দিতে এসে তারা যে ঘটনার বা পরিস্থিতির সম্মুখীন হলেন সেটা একদম তারা কিন্তু এক্সপেক্ট করেননি। এখানে এসে তারা যখন দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তখন তাদেরকে ভয় দেখানো হয় বলে অভিযোগ, তাদেরকে বের করে দেওয়া হয় এবং তারপরে যারা এখানে কর্তব্যরত অফিসাররা ছিলেন, পোলিং অফিসাররা ছিলেন, তাদেরকে ভয় দেখিয়ে ব্যালট বক্স, যে 3খানা ব্যালট বক্স ছিল সেই ব্যালট বক্স নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে
যারা এখানে পোলিং অফিসার তারা কিন্তু কিছু বলছেন না, কার্যত তারা যে আতঙ্কে রয়েছেন সেটা তাদের কথাতেই স্পষ্ট। দেখো, এটা জানিয়ে রাখি তোমাকে যে এই বুথটা স্পর্শকাতর বুথের তালিকাতেই ছিল, কিন্তু সেন্ট্রাল ফোর্স কেন দেওয়া হলো না সে নিয়েও কিন্তু পোলিং অফিসারদের অনেকে এই প্রশ্ন তুলছেন। এখানে একজন মাত্র রাজ্য পুলিশের তরফ থেকে ছিলেন, বাকি এই গোটা বুথটাতে কিন্তু আর কোনো রাজ্য পুলিশের কেউ ছিল না। ফলে এই বুথে এই মুহূর্তে কোনো ভোটার নেই, ভোট গ্রহণ বন্ধ হয়েছে। পাশের বুথে এই মুহূর্তে ভোট গ্রহণ চলছে। আমরা একটু পাশের বুথে যাব, আমরা সেখানে গিয়ে একটু কথা বলার চেষ্টা করব সেখানকার কি পরিস্থিতি, কারণ একদম পাশেই এই ধরনের ঘটনা ঘটেছে। ফলে স্বাভাবিকভাবেই পাশের বুথে কোনো রকম আতঙ্ক রয়েছে কিনা বা সেখানে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেটা একবার আমাদের দেখে নেওয়া দরকার। সেই প্রয়োজনীয়তা আছে, সেটা থেকেই কিন্তু আমরা পাশের বুথে একবার যাব এবং সেখানকার ছবিটা একটু দেখাবো। সুপর্ণা, দেখো, আমরা মুর্শিদাবাদে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে গত যে দিনের মানে ভোট গ্রহণ যবে থেকে শুরু হয়েছে, মানে ভোটের দিনক্ষণ যবে থেকে ঘোষণা হয়েছে সেদিন থেকে মুর্শিদাবাদে গণ্ডগোল, এবং তারপরে আজকেও কিন্তু একজন তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে, কংগ্রেস কর্মীর খুন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা কিন্তু এই যে ভোটে বলি হচ্ছে। কিন্তু তারপরেও আমরা মুর্শিদাবাদের বেশ কয়েকটা জায়গায় যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেই ছবিও দেখিয়েছিলাম এই অশান্তির পাশাপাশি। কিন্তু এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি সেইখানে একদম বক্স লুট হয়ে গেছে, সেই ছবি আমরা তুলে ধরলাম। পাশের বুথেই আমরা এসেছি। আপনারা কি মানে এখানে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন, কেমন ভোট হচ্ছে এখানে? ভালো হয়েছে, ভালো, ঠিকঠাক আছে এখানে সব কিছু? এখন তো এটা দেখছি আমরা ঠিকঠাকই। আপনাদের তো পাশের যে বুথটা ছিল সেখানে ব্যালট বক্স লুট হয়ে গেছে, আপনাদের কোনো রকম তাতে আতঙ্ক তৈরি হয়েছে? না না, আমাদের মধ্যে কোনো আতঙ্ক তৈরি হয়নি। আমরা বেশ শান্তিপূর্ণভাবে এখানে ভোটটা হলো। এখানকার যে জনতা ছিল তারা বেশ শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে বাড়ি গেছে। এখনও পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এখানে। কি বলবেন, কেমন ভোট হচ্ছে এখানে? ঠিক আছে, শান্তিপূর্ণভাবেই চলছে এখানে ভোট চলছে। সুবর্ণা, তুমি দেখলে যে আমরা দুটো পাশাপাশি বুথের ছবি তুলে ধরলাম। একটা বুথে এই মুহূর্তে ভোট গ্রহণ বন্ধ হয়ে গিয়েছে, তারা এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে যারা এখানে পোলিং অফিসাররা ছিলেন। আর অন্যদিকে পাশের যে বুথ সেই বুথে এখন ভোট গ্রহণ চলছে। এখানে প্রিসাইডিং অফিসার রয়েছেন, আমরা একটু কথা বলবো। এখানে কেমন ভোট হচ্ছে, আপনারা সেফ ফিল? পিসফুল, আমার এখানে কোনো সমস্যা নেই, একদম পিসফুলি ভোট হচ্ছে। পাশের বুথেই ব্যালট বক্স লুট হয়ে গেছে, কোনো আতঙ্ক তৈরি হয়েছে? আতঙ্কে দুটো ডিফারেন্ট বুথ, ওইখানকার লোকজন আলাদা, এখানকার লোকজন আলাদা। আমার নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমার বুথে পিসফুল ভোট হচ্ছে, আপনারা দেখছেন, ভোটারদেরকে জিজ্ঞেস করতে পারেন, পিসফুল ভোট হচ্ছে। কেমন ভোট হচ্ছে এখানে? হ্যাঁ, আমাদের এখানে সুন্দর ভোট হচ্ছে। আমাদের এই বুথে কোনো সমস্যা নেই। তো আমরা যে সমস্যা সেটা পাশের বুথে হয়েছে। আমাদের এটা ৮০ নং বুথ, ছামুগ্রাম ৮০ নং বুথ। আমাদের বুথে কোনো সমস্যা নেই। আচ্ছা, অন্যান্য রাজনৈতিক দলের এজেন্টরাও রয়েছে, কেমন ভোট হচ্ছে আপনাদের এখানে? একদম ঠিক। পাশের বুথেই ব্যালট বক্স লুট হয়ে গেছে, কোনো আতঙ্ক রয়েছে? সেই ব্যাপারে আমরা বলতে পারছি। আপনাদের কোনো আতঙ্ক রয়েছে? আপনাদের এখানে তো সেন্ট্রাল ফোর্স নেই। আতঙ্ক বলতে আমাদের আদিবাসী পাড়া, যে আদিবাসী পাড়ার লোকজনের সঙ্গে লেগেছে, বোমাবাজি চলছে। আতঙ্ক আমাদের একটাই, যে আমাদের আদিবাসী পাড়ার লোক সব মরে যায়, বাস স্ট্যান্ডে যায়, ওরা তো ঘোষে যাতে ঘোষ। এবার রাত বেরাতে যদি কোনো অ্যাটাক করে, আমাদের আতঙ্ক এটাই। আমরা প্রশাসনের কাছে এটা আবেদন করব যাতে আমাদের এই জিনিসটা, এই ঝামেলাটা যাতে একটু নির্মূল করে দেয়। কিংবা কোন পার্টি? আমি বিজেপি থেকে বলছি। দেখো, আমরা এইখানে এই সাগরদিঘির দুটো বুথের ছবি তুলে ধরলাম, সুপর্ণা। তবে প্রথম বুথে যেখানে ব্যালট বক্স লুট হয়েছে তার পাশের বুথে কিন্তু এই মুহূর্তে এখন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সুপর্ণা, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে মুর্শিদাবাদের ছামুগ্রামের একটি বুথে একেবারেই দেবযানী, অনেক ধন্যবাদ। এই